আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্যাকোজিমে অয়েন্টমেন্ট। আজকে আমরা গ্যাকোজিমে অয়েন্টমেন্ট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, গ্যাকোজিমে অয়েন্টমেন্ট হচ্ছে ডিথ্রোনল, বরিক অ্যাসিড এবং স্যালিসাইলিক অ্যাসিড গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের গ্যাকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। গ্যাকোজিমে অয়েন্টমেন্টের ব্যবহার। এই অয়েন্টমেন্ট সাধারণত দাউদ, পুরাতন দাউদ, কাউর, সোরোসাইসিস, এক কথায় যাদের পুরাতন দাউদ রয়েছে এবং চর্মরোগের মতো সমস্যা রয়েছে সে সকল সমস্যার জন্য এই গ্যাকোজিমা অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। গ্যাকোজিমা অয়েন্টমেন্টের ব্যবহার বিধি। ক্ষত স্থান বা আক্রান্ত স্থান গরম পানিতে খুব ভালো করে ধুয়ে ফেলুন। তারপর শুকনো ক্ষত স্থানে অল্প পরিমাণে মলম লাগিয়ে দিন। ক্ষতের বাইরে লাগাবেন না। মলম দিনে একবার, প্রয়োজন বোধে বা চিকিৎসকের পরামর্শ অনুসারে 2 বার ক্ষত না সারা পর্যন্ত নিয়মিতভাবে ব্যবহার করুন। ক্ষত সেরে যাওয়ার পর সম্পূর্ণভাবে আরোগ্য হওয়ার জন্য 3 থেকে 4 দিন পর্যন্ত সামান্য পরিমাণ ব্যবহার করুন। পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ এই অয়েন্টমেন্ট ব্যবহারের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। 1 নম্বর, অ্যালার্জি প্রতিক্রিয়া যোগাযোগ। চিকিৎসা ক্ষত পার্শ্ব প্রতিক্রিয়া চামড়া এলাকায় জ্বালাপোড়া হতে পারে, বেদনা হতে পারে, চুল এবং নখের অস্থায়ী বিভিন্নতা। রোগের স্থানে অর্থাৎ যেখানে আপনি ব্যবহার করবেন সেখানে হালকা ঠান্ডা এবং জ্বলন্ত সংবেদন। গুরুতর অ্যালার্জির প্রক্রিয়া, ক্যার্ডিওভাস্কুলার ত্রুটি, হালকা কিডনির ক্ষতি এবং বন্ধ্যাত্ব এ ধরনের সমস্যাগুলো হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েরা এই ওষুধটি ব্যবহার করতে পারবে কিনা। এটি গর্ভাবস্থায় ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ এটি না ব্যবহার করাই ভালো। এএফডি এখনও ওষুধটির একটি নির্দিষ্ট গর্ভাবস্থার বিভাগে শ্রেণীবিন্যাস করেনি। সেক্ষেত্রে গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েদের এটি ব্যবহার না করাই ভালো। তো বন্ধুরা, এই ছিল গ্যাকোজিমা অয়েন্টমেন্ট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।